দর্শক, শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীর পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর মৌচাক মোড় এলাকায়। যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে গণপরিবহনের সংখ্যাও কিন্তু উল্লেখযোগ্য হারে কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেই সঙ্গে যারা অফিসমুখী মানুষ রয়েছেন তারাও কিন্তু আজকে ঘর থেকে বের হয়েছেন। যদি একটু বলতে চাই যে আজ কিন্তু জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সেই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের মামলার রায় কিন্তু ঘোষণা হবে আজ। এবং আমরা যেটি জানতে পেরেছি যে আজ সকাল 11টায় কিন্তু এই মামলার রায়ের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল কিন্তু রেজিস্ট্রার অফিস থেকে সেটি জানানো হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু গতকাল রাতেও কিন্তু বিভিন্ন ঢাকা শহর সহ বিভিন্ন এলাকায় কিন্তু আমরা নাশকতার খবর কিন্তু পেয়েছি। বিশেষ করে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়া সহ বিচ্ছিন্ন কিছু নাশকতার খবর কিন্তু আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত সকালের চিত্র যদি আমি একটু বলতে চাই যে সকাল থেকে এখন পর্যন্ত রাজধানীর কোথাও কিন্তু কোনো ধরনের নাশকতার বা অগ্নিসংযোগ কিংবা ককটেল বিস্ফোরণের ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। আমি যদি শুরু থেকে একটু বলতে চাই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে চানখারপুল সহ যে বিভিন্ন জায়গায় যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেই মামলায় কিন্তু শেখ হাসিনা সহ তিনজনকে কিন্তু আসামি করা হয় এবং গেল 10 জুলাই কিন্তু অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল এই মামলার বিচার কাজ শুরু করার আদেশ দেন এবং এখন পর্যন্ত কিন্তু 28 কার্যদিবসে মোট 54 জন সাক্ষী কিন্তু এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং আজই কিন্তু এই মামলার রায় হবে। এবং গতকাল কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে এই মামলা কিন্তু বিভিন্ন বিটিভি সহ বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু এই মামলার রায় কিন্তু সরাসরি সম্প্রচার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং আমি যদি আরও কিছু বিষয় বলতে চাই যে বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বাধীন প্যানেল কিন্তু আজকের এই রায় যে রায় হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু তারা কার্যক্রম কিন্তু পরিচালনা করবেন। তবে সকাল থেকে কিন্তু আমরা আইন শৃঙ্খলার পরিস্থিতি